ভাবতে পারেন মিরপুরে এক রাস্তার ধারে জাপানি ফুড পাইতেছেন, তাও আবার অথেন্টিক জাপানি ফুড। কাহিনী যেটা হয়েছে, সেদিন র্যান্ডমলি মিরপুরের রাস্তাতে হাঁটতেছিলাম, চোখে পড়লো যে একটা দোকানে অনেক রাশ চলতেছে, আবার প্লাস হচ্ছে বসার কোনো জায়গা নেই। মানে এইটা আমার কাছে খুব কিউরিওসিটি মনে হয়েছে যে কি এমন বানাইতেছে যে এত রাশ। দেখলাম যে সুশি, রামেন আরো অনেক কিছুই তাদের সিগনেচার আইটেমের মধ্যে আছে আর কি। তবে আমার আবার মোমো দেখলেই জিভে পানি এসে পড়ে, মানে আমার মোমো দেখলেই খাইতে ইচ্ছে করবে এরকম আর কি। এই যে আমি মোমোর কথা এখন বলতেছি, এখন আমার খাইতে ইচ্ছা করতেছে। এখন আমি মোমো খাবো কোথায়? যাই হোক, আর দেরি করি নাই, অর্ডার করে ফেলি তাদের একটা স্পেশাল প্রন মোমো, যেটার প্রাইস ছিল হচ্ছে 255 টাকার মতো। আর আরেকটা অর্ডার করি টমিয়াম চিকেন রামেন, যেটার প্রাইস ছিল হচ্ছে 290 টাকার মতো। তবে আশেপাশে তাকিয়ে বুঝলাম যেটা, যে তাদের সুশি খুব ফেমাস, কিন্তু আমি যেহেতু সুশি পছন্দ করি না, এই জন্য সুশিটা অ্যাভয়েড করছি। এখন চলেন মোমোর টেস্টের কথা বলি। মোমোর টেস্টের কথা যদি বলি, মোমোর টেস্টটা ছিল একটু ইউনিক টাইপের, মানে মোমোর পুরটা একটু বেশি ছিল আমার কাছে মনে হইতেছে। অন্যান্য মোমোতে এত বেশি পুর দেয় না, মোমোর পুরটাও একটু ইউনিক, কারণ এটার মধ্যে তেমন মশলা টাসালা তেমন নাই, জাস্ট নর্মাল টাইপের কিছু, মানে জানি না কি কি দিছে, তবে একটু নর্মাল, এত বেশি মানে কিন্তু খেতে মজা। তবে আমি চিংড়ি মাছ খুঁজতেছিলাম, যেহেতু এটা প্রন মোমো বলছে, তো প্রনটা কোথায় আমি খুঁজতেছিলাম। পরে না মনে হইলো যে স্ম্যাশ করে দেওয়া আছে। তবে আমার কাছে মনে হইলো যে মোমোর সাথে যে সসটা দেয় না, ওইটার চেয়ে বেশি মানে খালি খাইলে আপনি বেশি ফিল করবেন। আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে আমার কাছে খালিটা বেশি ভালো লাগছে। আর যদি টমিয়াম রামেনের কথা বলি, তাহলে বলবো যে সিলেবাসের মধ্যে কমন পড়ে নাই। মানে বুঝাইতে চাইতেছি যে অথেন্টিক জাপানিজ আমরা রামেন খেয়ে অভ্যস্ত না। আমরা তো খাইছি বাংলাদেশি স্টাইলে, মানে একটু ইয়াতে মশলা টশলা ভরপুর এরকম মজা। কিন্তু এখানে দেখলাম যেটা, যে একদম খুব লাইট মশলা ইউজ করা হয়েছে, তেমন মশলা নেই। চিকেন আর নুডলস আর হচ্ছে কিছু মশলা, হালকা পাতলা মশলা ইউজ করা হয়েছে, যার জন্য আমার কাছে সিলেবাসে কমন পড়ে নাই। মোট কথা আমার কাছে রামেনটা মোটামুটি ভালো লাগছে, মানে এত বেশি ভালো লাগে নাই। তবে আমি নেক্সট টাইম গেলে সুশিটা ট্রাই করার ইচ্ছা আছে। সুশিটা আমার কাছে মনে হয়েছে ভালো হবে, যেহেতু সবাই ট্রাই করতেছে, এটা ভালো হবে। তবে অথেন্টিক জাপানি ফুড যে রাস্তার দ্বারা পাইতেছি, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। বড় ব্যাপার এই জন্য বলতেছি, কারণ আমি সাধারণত অথেন্টিক জাপানিজ ফুডগুলা মানে আমি দেখি যে বড় বড় পশ রেস্টুরেন্টগুলোতে হয় আর কি। কিন্তু মানে স্ট্রিট ফুডে যে জাপানিজগুলো ফুডগুলো পাওয়া যায়, ওইগুলো এত মানে অথেন্টিক বা এত একদম জাপানি স্টাইলে হয় না। মোটামুটি মোমো টোমো আমরা করে বানাই ফেলি এরকম। কিন্তু এইটা দেখলাম একদম র জাপানিজ স্টাইলে বানানো, এবং মানুষ খুব তৃপ্তি সহকারে খাচ্ছে, আর প্রাইসও রিজনেবল। তো আমার কাছে মনে হলো যে এটা একটা মানে হিডেন জেম, এটা মানুষের জানা দরকার, এই জন্য ভিডিওটা করা আর কি। এই জায়গার সন্ধানটা খুব কম মানুষই জানে। রেস্টুরেন্টের নামটা হচ্ছে ডাম্পলিং হাট, আর এটা লোকেশনটা যদি আমি এক্স্যাক্টলি বলি, মিরপুর 2 এ ব্লকের রোড নাম্বার 5-এর 27 নম্বর বাসা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।